দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। সামাজিক যোগাযোগ মাধ্যম ভরে গেছে খালেদা জিয়ার মৃত্যুর খবরে। বলা হচ্ছে কমপক্ষে ৩ দিন আগে মারা গেছেন সাবেক এই প্রধানমন্ত্রী। আসলে কি মারা গেছেন খালেদা জিয়া, নাকি তার মৃত্যু নিয়ে হচ্ছে ভয়ঙ্কর রাজনীতি? ডক্টর রিচার্ড বিউলের নেতৃত্বে যুক্তরাজ্যের একটি মেডিকেল প্রতিনিধি দল এভার কেয়ার হাসপাতালের ৪র্থ তলার সিসিইউতে প্রবেশ করেন। তারা খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা পর্যালোচনা করেন এবং হাসপাতালের স্থানীয় মেডিকেল টিমের সঙ্গে প্রাথমিক আলোচনা করেন। হাসপাতালে আসছেন একের পর এক ভিআইপি। একই দিন সন্ধ্যায় হাজির চীনা ডাক্তাররাও। সেদিনও আবার হাসপাতালে গেলেন প্রধান উপদেষ্টাও। অর্থাৎ গেল কয়েকদিন ধরে বেশ ঘটনাবহুল ছিল এভার কেয়ার হাসপাতাল। খালেদা জিয়া বেঁচে আছেন নাকি মারা গেছেন, এই নিয়ে কানাঘোষা চলছে বেশ কয়েকদিন ধরেই। দলটির কেউ কেউ আগেও বলেছিলেন ম্যাডামের অবস্থা ক্রিটিক্যাল, তাই বলে কি এমনটা বলে দেওয়া সম্ভব খালেদা জিয়া মারা গেছেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটা কেন ছড়িয়ে যাচ্ছে বা ছড়ানো হচ্ছে, নাকি এর পেছনে চলছে কঠিন কোনো রাজনীতি? খালেদা জিয়ার মারা যাওয়া কি আসলেই খুব জরুরি কারো জন্য? চলুন জেনে নেই খালেদা জিয়া মারা গেলে লাভ কার আর ক্ষতিটাই বা কার। খালেদা জিয়ার অসুস্থতা বা মৃত্যু নিয়ে তৈরি হওয়া এই ধোঁয়াশা কেবল একটি পরিবারের ব্যক্তিগত শোকের মধ্যে থাকছে না। বিশেষত জাতীয় নির্বাচনের ঠিক আগে দেশের প্রধান একটি রাজনৈতিক দলের প্রধানের শারীরিক অবস্থা নিয়ে এই ধরনের আলোচনা স্বাভাবিকভাবেই রাজনৈতিক অঙ্গনকে উত্তপ্ত করে তুলছে। মৃত্যু হলে লাভ ক্ষতির অঙ্ক করছে কারা? বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলটির ঐতিহ্য, অনুপ্রেরণা ও ঐক্যের প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নেতাকর্মীদের কাছে আপোষহীন নেত্রী হিসেবে পরিচিত। তার মতো একজন কারিশমেটিক এবং সর্বজনীন নেতার আকস্মিক প্রস্থান দলের ভেতরে ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বর্তমানে তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দল পরিচালনা করলেও নেত্রীর মৃত্যু হলে অভ্যন্তরীণ কোন্দল বা নেতৃত্ব নিয়ে প্রশ্ন দেখা দেওয়া অস্বাভাবিক নয়। এমন অবস্থায় বিএনপি নেতৃত্ব এবং সাংগঠনিকভাবে দুর্বল হলে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এই সুযোগে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করবে, যা দেশের সামগ্রিক রাজনৈতিক স্থিতিশীলতা ও ক্ষমতার ভারসাম্যের উপর বড় প্রভাব ফেলবে। অন্যদিকে অনেকের মতে খালেদা জিয়ার মৃত্যু হলে সবচেয়ে বেশি লাভবান হতে পারে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং এনসিপি বা অন্যান্য ছোট দলগুলো। বিএনপি দীর্ঘদিন ধরে জামায়াতের প্রধান রাজনৈতিক আশ্রয়স্থল হিসেবে কাজ করেছে, কিন্তু সেই জামায়াত নেই। তারা এখন বিএনপিকেও টেক্কা দিচ্ছে। জরিপ যা বলছে রীতিমতো ঘাম ছুটে যাওয়ার কথা বিএনপির। এরই মধ্যে যদি খালেদা জিয়া মারা যান তাহলে বিএনপির আত্মবিশ্বাস নিশ্চিতভাবে কমবে। অনেকেই খালেদা জিয়াকে পছন্দ করলেও তারেক রহমানকে পছন্দ নাও করতে পারেন। অর্থাৎ খালেদা জিয়া না থাকলে সেই ভোটটি চলে যেতে পারে জামায়াতের ঘরে। নির্বাচন সন্নিকটে থাকায় দলটির মাথা মারা গেলে বিএনপির তাপ হারাবে। ফলে জামায়াত বা অন্যান্য ছোট ইসলামী বা জাতীয়তাবাদী দলগুলো জোটের রাজনীতিতে নিজের গুরুত্ব বাড়ানোর সুযোগ পাবে। তারা বড় দলগুলোর সঙ্গে নতুন করে দর কষাকষির সুযোগ তৈরি করবে, যেখানে এতদিন বিএনপি ছিল একক কেন্দ্রবিন্দু। কেন মৃত্যু হলেও দেখানো যাবে না নির্বাচনের আগে? বাজারে জনপ্রিয় মত ঘুরছে যে নির্বাচনের আগে এর মৃত্যু সংবাদ নিশ্চিত করা যাবে না। এর পেছনে রয়েছে কৌশলগত ও সুদূর প্রসারী রাজনৈতিক কারণ। খালেদা জিয়া বর্তমানে কেবল একজন নেত্রী নন, তিনি গণতন্ত্র ও সংগ্রামের এক মূর্ত প্রতীক। এই প্রতীকের অনুপস্থিতি দলের কর্মীদের মনোবল ভেঙে দিতে পারে, বিশেষ করে যখন দলটি কঠিন আন্দোলনের মধ্য দিয়ে যাচ্ছে। এই প্রতীককে বাঁচিয়ে রাখা মানে দলের কর্মীদেরকে এক শক্তিশালী মানসিক নির্ভরতা দেওয়া। বর্তমানে তার অসুস্থতা নিয়ে যে সহানুভূতি তৈরি হয়েছে তা বিএনপিকে একটি রাজনৈতিক সুবিধা দিচ্ছে। এই সহানুভূতিকে কাজে লাগিয়ে নির্বাচনের মাঠে সুবিধা নিতে চাইলে প্রতীককে জীবিত রাখতে হবে। মৃত্যু সংবাদ নির্বাচনের আগে চলে আসলে সেই সহানুভূতির স্রোত অন্যদিকে ঘুরে যেতে পারে। উপরন্তু তার শারীরিক অবস্থার উন্নতি পর্যবেক্ষণ করে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। একই সাথে তার চিকিৎসার জন্য ভারত এবং চীন উভয় দেশের প্রধানমন্ত্রী উদ্বেগ ও সহায়তার প্রস্তাবের কারণে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অভ্যন্তরীণ
পরিস্থিতিও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই আন্তর্জাতিক নজরদারি বহাল রাখতেও তার জীবিত থাকাটা জরুরি, এমন মত ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। বিশ্লেষকদের মতে খালেদা জিয়ার মৃত্যু সংবাদ যদি নিশ্চিত হয়, তবে বিএনপির ক্ষতি কেবল আবেগগত থাকবে না, তা বহুবিধ হতে পারে। যদিও তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কিন্তু খালেদা জিয়ার মতো কিংবদন্তি নেত্রীর অনুপস্থিতিতে তার নেতৃত্বকে চ্যালেঞ্জ করার সুযোগ তৈরি হবে। এতে দল বিভক্ত হওয়ার ঝুঁকিতে পড়তে পারে। দ্বিতীয়ত, দীর্ঘ কারাবাস ও অসুস্থতার কারণে খালেদা জিয়াকে শহীদ বা নির্যাতনের শিকার হিসেবে চিত্রিত করার যে রাজনৈতিক সুবিধা ছিল, সে প্রতীকী সুবিধা হারিয়ে যেতে পারে। কর্মী ও সমর্থকরা মনোবল হারাতে পারে। সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়লে সরকারের উপর থেকে আন্তর্জাতিক ও দেশীয় চাপও কমে যেতে পারে। এত নজরদারির মধ্যে কি মৃত্যুর খবর চেপে রাখা সম্ভব? এখন মূল প্রশ্ন, এত নজরদারি, দেশি বিদেশি ডাক্তার, প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক নেতাদের আনাগোনা, এমনকি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বেগ এবং চীন ও যুক্তরাজ্যের মেডিকেল টিমের আগমন, এত সব চোখের মধ্যে কি খালেদা জিয়ার মৃত্যুর খবর চাপিয়ে রাখা সম্ভব? ডক্টর রিচার্ড ভিওলের নেতৃত্বে বিদেশি মেডিকেল টিমের আগমন এবং চীনা ডাক্তারদের উপস্থিতি প্রমাণ করে তার চিকিৎসা চলছে এবং আন্তর্জাতিক পর্যায়ে তার স্বাস্থ্যের ওপর নজরদারি রয়েছে। এর চেয়েও বড় কথা, অন্তর্বর্তীকালীন সরকার খালেদা জিয়াকে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি অর্থাৎ ভিভিআইপি হিসেবে ঘোষণা করে তার নিরাপত্তায় এসএসএফ মোতায়েন করেছে। এর ফলে হাসপাতালের সিসিইউতে বা তার আশেপাশের যে কোনো খবর চেপে রাখা প্রায় অসম্ভব। জামায়াতের আমির, প্রধান উপদেষ্টা এবং অন্যান্য দলের নেতাদের হাসপাতালে যাওয়া প্রমাণ করে যে তারা নিজেরাই তার স্বাস্থ্যের খবরের সত্যতা যাচাই করতে আগ্রহী। বিএনপি নেতারাও বারবার বলছেন তার শারীরিক অবস্থা স্থিতিশীল না হলেও অপরিবর্তিত আছে। খালেদা জিয়া দেশের সবচেয়ে বেশি আলোচিত রাজনৈতিক চরিত্র। তার শারীরিক অবস্থা নিয়ে কোনো সামান্য গুজবও মুহূর্তেই দাবানলের মতো ছড়িয়ে পড়া স্বাভাবিক। কিন্তু এত উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক ও দেশীয় নজরদারি, এসএসএফ এর কড়া নিরাপত্তা এবং দেশি বিদেশি চিকিৎসকদের সম্মানিত চিকিৎসার মধ্যে 3 দিন বা তার বেশি সময় ধরে তার মৃত্যুর খবর চেপে রাখা বাস্তবে প্রায় অসম্ভব। যদি তিনি মারা যেতেন, তবে এই ধরনের চিকিৎসা বা এত ভিআইপি আনাগোনা অর্থহীন হয়ে যেত। আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী ততক্ষণে হয়তো আনুষ্ঠানিক ঘোষণা চলে আসতো, অর্থাৎ খালেদা জিয়া মারা গেছেন, এ পক্ষে যুক্তি আসলে খাটে কম। তবে জন্মিলে মরিতে হবে, এটা তো মানতেই হবে। খালেদা জিয়া তো আর আমাদের মতোই মানুষ, বয়স প্রায় 80। প্রাকৃতিক স্বাভাবিক নিয়মে এই বয়সে পৃথিবী ত্যাগ করা তো দোষের কিছু নয়। আমাদের প্রত্যাশা খালেদা জিয়া সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসুক, কারণ বাংলাদেশের মুরব্বী বলতে তো তারাই আছেন মাথার উপরে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। সাথে ছিলাম আব্দুর রহমান রণ। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।